বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এদিকে ভরা মৌসুমে কমেছে শীতকালীন সবজির দরও, ফলে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে, তবে কিছুটা বেড়েছে চালের দাম। নিত্যপণ্যের লাগাম টানতে বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। আরও জানাচ্ছেন শেখ সোহাগ, ক্যামেরায় ছিলেন শাখাওয়াত হোসেন। হঠাৎই রাজধানী বাজারে শীতের সবজির দাম কমে গেছে। ঝাঁঝ কমেছে পেঁয়াজের দাম, কমেছে আলুর দামও, তাই কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ৬০ টাকা। সরবরাহ বাড়ায় কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু বিক্রয় হচ্ছে ৬০ টাকা। প্রতি পিস ফুলকপি ২৫ টাকা থেকে ৩০ টাকা। বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। শীত উপলক্ষে আপনার কাঁচা বাজার যে সবজি আছে, সবজির দামটা আরেকটু কমা উচিত, বাট আগের থেকে অনেকটা কমছে। এখন যে সময়টা, সময় অনুযায়ী আরও একটু কমা উচিত। দ্রব্য এগুলির মধ্যে সবজির দাম কিছুটা কমছে, আর চালের দাম কিন্তু অনেক বাড়ছে। না, শাকসবজির দামটা কিছুটা কমেছে, কিন্তু মাছ এবং অন্যান্য জিনিসের দাম এখনো কমেনি। এদিকে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অপরিবর্তিত আছে ডিম ও মুরগির দাম, তবে বাড়তি সব ধরনের মাছের দাম। অফ সিজন, এই জন্য মাছের একটু দামটা একটু বেশি, আবার ভালো মাছটা খুব কম, ভালো মাছটা একটু দামটা একটু বেশি। পাতাকপি ৫০ টাকা, মূলা ৩০ টাকা, সিম ৪০ টাকা, এরকমের দাম কম আছে। মুরগির দাম অনেক বাড়তি, আগের থেকে এই সপ্তাহে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বাড়ছে। আমাদের এখন বর্তমানে আলুর দাম, পেঁয়াজের দাম, নতুন এইসব পণ্যগুলোর দাম কমে আসছে। মিনিকেট চালের দাম অতিরিক্ত বেশি। মিনিকেট চাল, ভালো মানের চাল এখন বস্তায় ৪,০০০ টাকা উপরে কিনে হইতে আসছে। সিন্ডিকেট ভেঙে নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আনতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।